বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আজকে আমরা একটা আয়াতের একটা ছোট অংশ দেখে শুরু করি। আয়াতটার এই অংশটা আমার কাছে খুব বেনিফিশিয়াল মনে হয়েছে। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। তো এখানে দেখেন ওয়া ইন্না কাসীরান, এটা শুধু আমরা জাস্ট ব্যাকরণিক যে নামকরণটা লেবেলিংটা সেটা করার চেষ্টা করব। দেখেন ওয়া ইন্না, ইন্না হচ্ছে হারফ নাসাব। তো তার মানে একটা একটা জুমলা ইসমিয়া শুরু হচ্ছে। এখন ইন্নার ইসম হচ্ছে কাসিরন। কাসিরন নাসাব ইসমু ইন্না। এখন কাসিরন দেখেন এটা হচ্ছে নাকিরা বা সাধারণ অবস্থায় আছে। ধরনটা টাইপটা হচ্ছে সাধারণ। তারপরে দেখেন আমরা দেখতে পাচ্ছি একটা জার মাজরুর আছে। ঠিক আছে, তো তাহলে এই জার মাজরুরটা এখানে কাসিরনের সিফা হিসেবে কাজ করছে, কারণ আমরা দেখেছিলাম যে একটা সাধারণ এসএম এর পরে যদি জার মাজরুর আসে, সেই জার মাজরুরটা সাধারণ ইসেমটার সিফা হিসেবে কাজ করে। এখন তাহলে আমরা বলতে পারি যে ইন্না কাসিরন থেকে মিনান নাসি পর্যন্ত পুরাটাই হচ্ছে কানেক্টেড, মানে এই পুরাটাকে আমরা বলবো হচ্ছে মুবতাদা। ঠিক আছে, তারপরে আসে হচ্ছে বিলিকাই, এটা হচ্ছে আবার জার মাজরুর এবং এটা মুতাআল্লিক বিল খবর। এবং লিকাই হালকা আলিফ লাম নাই। তারপরে রব্বি হচ্ছে জার ইদফা। রব্বিহিম হচ্ছে আরেকটা ইদফা। তো এখানে বি থেকে রব্বিহিম পর্যন্ত এই অংশটাকে আমরা বলবো মুতাআল্লিক বিল খবর মুকদ্দাম। ঠিক আছে, আর লা কাফিরুনা হচ্ছে আমাদের দ্বিতীয় রফ বা 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 হচ্ছে আমার আমার যে মুক্তাদাটা যেটা ছিল সেটার ব্যাপারে হচ্ছে তথ্য। ঠিক আছে, এবং এটা হচ্ছে রফা অবস্থায় আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে খবর মুআখার। ঠিক আছে, তো ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি এতটুকু হচ্ছে আমাদের মুক্তাদা। তারপরে বিলিকাই রব্বিহিম এতটুকু হচ্ছে মুতাআল্লিক বিল খবর। লা কাফিরুনা হচ্ছে আমাদের খবর মুআখার। এই ব্রেকডাউনটা বুঝতে পেরেছেন সবাই? তো এখানে দেখেন এই যে আমরা যে শিখে আসছিলাম সাধারণ ইসলামের পরে সিফা আসে, এই কনসেপ্টটা এখানে আছে সুন্দর করে, যার কারণে এই আয়াতটা আমি নিয়েছি। তো আগে হলে হচ্ছে আমরা হয়তো বলতাম যে আমরা এই জটিল সিফাটা শিখার আগে হলে আমরা বলতাম যে আচ্ছা ইনলা কাতিরন হচ্ছে মুবতাদা, তারপরে মিনান নাসি হচ্ছে মুতাআল্লিক বিল খবর একটা, বিলিকাই রাব্বিহিম হচ্ছে মুতাআল্লিক বিল খবর পরেরটা, সেকেন্ডটা। কিন্তু এখন আর আমরা এটা সেভাবে বলবো না, কারণ আমরা জানি যে একটা সাধারণ ইসেমের পরে যদি জার মাজরুর আসে তাহলে সেটা সেই সাধারণ ইসেমটার সিফা হিসেবে কাজ করে, যদি সেভাবে বোধগম্য হয় তাহলে। তো এখানে তাহলে আমরা মিনিংটা, সরি আপু, আমার একটা কোশ্চেন ছিল। জি, জি আপু, আপনি বলেন মানে যদি বোধগম্য হয় তার মানে মিনিংটা মানে না জানলে এটা মানে বলাটা একটু আর কি না, মুশকিল। যে এটা আসলে সাধারণের পরে যদি আহ মানে হার্ফ না, সরি হার্ফ যার আসে সব সময় সেটা নাও হইতে পারে, মানে জটিল সিফাটা আর কি। বোধগম্য না, এটা একটা সাইড নোট বলতে পারেন, বেশিরভাগ ক্ষেত্রে হবে। আচ্ছা। সাধারণ ইসেমের পরে যদি আমরা জার মাজরুর দেখি তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সেটা সিফাই হবে। তো এটা আসলে অত টেনশনের বিষয় না। তো ওয়া ইন্না কাসীরান মিনান নাসি, কাসীর মানে হচ্ছে অনেকে, অধিকাংশ। তো নিশ্চয়ই মানুষের থেকে অধিকাংশ, মিনান নাসি মানে হচ্ছে মানুষের থেকে। তো আমরা এটাকে এভাবে বলতে পারি মুক্তাদাটাকে, এবং নিশ্চয়ই
মানুষের থেকে অধিকাংশ বা মানুষের মধ্যে অধিকাংশ বিলিকাই রব্বিহিম। আহ লিকা মানে হচ্ছে আপনার মিটিং, বা বাংলায় কি বলতে পারি আমরা মিটিংকে, সাক্ষাৎ সাক্ষাৎ। বিলিকাই রব্বিহিম মানে হচ্ছে তার রবের সাথে সাক্ষাতের ব্যাপারে, বাটাকে আমরা ব্যাপারে হিসেবে অনুবাদ করলাম। তো লিকাই মানে হচ্ছে সাক্ষাৎ, এবং রব্বিহিম মানে হচ্ছে তাদের রবের সাক্ষাতের ব্যাপারে বা তাদের রবের সাথে সাক্ষাতের ব্যাপারে। লা কাফিরুনা মানে হচ্ছে অবিশ্বাসী, নিশ্চয়ই অবিশ্বাসী। এখানে লামটা হচ্ছে আহ লামুত তাওকিদ, যেটা লামুত তাওকিদ জোর দেয়া লাম যেটা, সেটা। তো নিশ্চয়ই মানুষের মধ্যে বা মানুষের থেকে অধিকাংশ বিশেষভাবে তাদের, বিশেষভাবে আমি কেন বলছি, কারণ এটাকে মুকদ্দাম করা হয়েছে বিলিকা এ রব্বিহিম। দেখেন মুতাআল্লিক বিল খবর মুকদ্দাম, তার মানে বিশেষভাবে তাদের রবের সাক্ষাতের ব্যাপারে অবশ্যই অবিশ্বাসী। ঠিক আছে। জি আপু। আচ্ছা, এখন আমরা আইন্দা নিয়ে আলোচনাটাতে আসি। এটা আমরা খুব সংক্ষেপে করব, এত বিস্তারিত আলোচনার আসলে আমার কাছে মনে হয় না এত পয়েন্ট আছে এটার পেছনে। যাই হোক, তো এখানে লাম, যেটা আমরা দেখেছিলাম যে লামের অর্থ জন্য হতে পারে, আবার লামের অর্থ লাম দিয়ে গঠিত জার মাজরুরের অর্থটা হচ্ছে আমাদের আছে হতে পারে। ঠিক আছে। সেরকমই আইন্দা দিয়েও এক ধরনের স্ট্রাকচার আছে যেটা দিয়ে আসলে আপনার অর্থটা আসে আছে। এখন কোন স্ট্রাকচার সেটা সেটা আমরা এই যে একটু পরে উদাহরণে দেখব। তার মানে লাম দিয়ে গঠিত জার মাজরুর এবং আইন্দা বিশেষ মুদফটা দিয়ে গঠিত ইদফা, এই দুইটার কারণে আপনার অনুবাদে আছের মিনিংটা আসতে পারে একটা পার্টিকুলার স্ট্রাকচারে, একটা ধরনের স্ট্রাকচারে আপনার আছের অর্থটা আসতে পারে। সেটা কখন আমরা এখন একটা একবারে একটা কম্প্যারিজনের মাধ্যমে দেখে ফেলবো। তো এটা আমরা অত বিস্তারিত তো যাব না। দেখেন, আমি এখানে একবারে একটা কম্প্যারিজন নিয়েছি। তো এখানে কতগুলা হতে পারে, কি কি হতে পারে, মুকদ্দাম মুআখার এবং মারিফা নাকিরা কি হতে পারে, কি হলে অর্থটা কি দাঁড়াবে, সেটা আমরা একবারে দেখবো। দেখেন, প্রথমে যদি আমি বলি আল কলামু মারিয়ামা, লি মারিয়ামা, আল কলামু লি মারিয়ামা, আপনারা কি আরবিটা দেখতে পাচ্ছেন নাকি বেশি ছোট? একটু বড় করব? না ঠিক আছে আপু। দেখা যাচ্ছে। আচ্ছা, এভাবে হলে একটা স্ক্রিনে থাকে তো আমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে আর কি। তো আল কলামু লি মারিয়ামা, তো এখানে দেখেন আমি এই যে হাইলাইট করে রেখেছি, এটা নিয়ে আমি কথা বলছি। প্রথমটা, আল কলামু হচ্ছে আমাদের মুক্তাদা এবং সে তার জায়গা মতোই আছে, কোনো সমস্যা নাই। এবং তারপরে আছে লি মারিয়ামা, যেটা যেটা হচ্ছে আমাদের মুতাআল্লিক বিল খবর, মুতাআল্লিক বিল খবর। তো এটার অর্থ হচ্ছে যেটা আমরা এতদিন ধরে জেনে আসছি, এখানে কোনো মুকদ্দাম মুআখার নাই, কিছুই নাই, এটা একেবারেই স্বাভাবিক। এতদিন আমরা শুরু থেকে যা শিখে আসছি সেটাই। কলমটি মারিয়ামের জন্য, কলমটি মারিয়ামের জন্য মুক্তাদা এবং মুতাআল্লিক বিল খবর, কলমটি মারিয়ামের জন্য। আচ্ছা, তারপরে আসে হচ্ছে, আমরা যদি আইন্দা দিয়ে এই বাক্যটাকে করতে চাই, আইন্দা হিসেবে যদি একটা মুতাআল্লিক বিল খবর নিয়ে বাক্যটা গঠন করতে চাই, যেখানে আমাদের মুক্তাদা মুক্তাদার জায়গাতেই আছে এবং মুক্তাদাটা আমাদের মারিফা, মানে আল কলামু আইন্দা মারিয়ামা, আল কলামু আইন্দা মারিয়ামা, এটার মানে হচ্ছে আপনার আইন্দা দিয়ে আসলে পজেশন বোঝায়। পজেশন বোঝায় মানে হচ্ছে কোনো কিছু কারো অধিকারে থাকা বা দখলে থাকা। তো কলমটি মারিয়ামের দখলে আছে, বা কলমটি মারিয়ামের মালিকানায় আছে বা আয়ত্তে আছে বা অধিকারে আছে। তো অনুবাদটা এরকম দাঁড়ায়, কলমটি মারিয়ামের দখলে আছে। তো এটা অনেক সময় এরকম হতে পারে যে আপনার এটা দিয়ে এরকম বোঝায় যে কলমটা এই মুহূর্তে মারিয়ামের কাছে আছে। ঠিক আছে। ধরেন আমার আমার কোনো কলম আছে, ঠিক আছে। তো এমন কিন্তু হতে পারে যে আমি যখন বাসার বাইরে যাচ্ছি তখন কলমটা কিন্তু আমার সাথে নাই। ঠিক আছে। তো ওই সময় কিন্তু আমি আইন্দা ব্যবহার করতে পারবো না, কারণ কলমটা আমার সাথে নাই। কিন্তু যখন কলমটা আমার সাথে আছে তখন আমি আইন্দা ব্যবহার করে বলবো যে আল কলামু আইন্দি, এভাবে বলতে পারি যে কলমটি আমার দখলে আছে, মানে এই মুহূর্তে আমার কাছে আছে। ঠিক আছে। এই ধরনের অর্থের জন্য আমরা আইন্দা ব্যবহার করব যখন মুক্তাদাটা নিজের জায়গাতেই আছে এবং এটা নির্দিষ্ট অবস্থায় আছে। তারপরে দেখেন যে লি মারিয়ামা,
কলামুন আল কলামু, লি মারিয়ামা আল কলামু। এখন হচ্ছে এই যে প্রথম যে এই বাক্যটা আমরা দেখেছিলাম সেইটারই ক্রমটাকে আমরা আগে পরে করলাম, মানে আমরা মুবতাদা মুআখার ঘটালাম। তো এই বাক্যে দেখেন আমাদের আহ মুতাআল্লিক বিল খবর, মুতাআল্লিক বিল খবর হচ্ছে মুকদ্দাম, আর মুবতাদা মুআখার হয়েছে। ঠিক আছে, মুতাআল্লিক বিল খবর মুকদ্দাম, মুবতাদা মুআখার, এবং আমাদের মুবতাদাটা কিন্তু নির্দিষ্ট অবস্থায় আছে, মারিফা অবস্থায় আছে। তার মানে বলেন তো এখানে কি ইখতিসাস হবে কিনা বা বিশেষ মিনিং আসবে কিনা? জি, আসবে আপু। হ্যাঁ, যার কারণে দেখেন আমরা অনুবাদটা করেছি যে কলমটি শুধুই মারিয়ামের জন্য। ঠিক আছে, কলমটি শুধুই মারিয়ামের জন্য, শুধু এটা আনলাম, ইখতিসাস আনলাম, যার কারণ হচ্ছে এখানে মুবতাদা মুআখার এবং মারিফা। তারপরে একই বাক্য আমরা যদি আইন্দা দিয়ে করতে চাই, অর্থাৎ এখন হচ্ছে এই যে সেকেন্ড যেই সেন্টেন্সটা আমরা দেখেছিলাম সেইটার অর্ডারটাকে আমরা আগে পরে করব, মুবতাদা মুআখার ঘটাবো। আইন্দা মারিয়ামা আল কলামু, একই রকম, শুধু এখানে একটা ইখতিসাস আসবে। আহ অর্থটা একই, কিন্তু একটা ইখতিসাস আনবো যে কলমটি শুধুই মারিয়ামের দখলে আছে। ঠিক আছে, এই প্রথম চারটা কি বুঝতে পেরেছেন কিভাবে আমরা অনুবাদ করলাম বা অর্থটা কি দাঁড়ায়? আপু, একটা জিনিস, এই লাস্টেরটা এটাতে এই সেম মিনিংটা বুঝাচ্ছে যে এই মুহূর্তে তার কাছে আছে, মারিয়ামের কাছে আছে। হ্যাঁ, এই মুহূর্তে আছে এবং এই মুহূর্তে তার শুধুমাত্র তার কাছেই আছে, আচ্ছা, মানে ঠিক। তার সাথে আছে। এখন কলমটা তার সাথে এই মুহূর্তে আছে, এমন না যে সে বাসার বাইরে এসছে, বাসায় রেখে আসছে বা হুম, অফিসে রেখে আসছে, ব্যাপারটা সেরকম না। তার কাছে এই মুহূর্তে কলমটা বিদ্যমান। ঠিক আছে, জি। তারপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে লি মারিয়ামা কলামুন। এই ক্ষেত্রে আগের মতোই, শুধু একটাই পার্থক্য যে আমাদের মুতাআল্লিক বিল খবর মুকদ্দাম হয়েছে এবং মুবতাদা মুআখার হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে মুবতাদাটা হচ্ছে আমাদের সাধারণ, আলিফ লাম নাই। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এটাই স্বাভাবিক অর্ডার আমরা দেখে আসছিলাম, কারণ এটাকে যদি আমরা উল্টাই সেটা কিন্তু আর বাক্য থাকে না, সেটা একটা মাউসুফ সিফা হয়ে যায়। তো যার কারণে এটাই এখানে স্বাভাবিক ক্রম, এটাই হওয়ার কথা, এবং এটার অর্থটা হচ্ছে মারিয়ামের একটি কলম আছে। এটা একটা সাধারণ অনুবাদ, মারিয়ামের একটি কলম আছে, সিম্পল। আবার আইন্দা দিয়ে যদি আমি একই রকম বাক্যটা করতে চাই যেখানে আপু, একটা মুবতাদা মুআখার। আপু, একটা প্রশ্ন ছিল। এখন জি, যখন এটা এটা যখন এটাই যখন ন্যাচারাল সাধারণ, তাহলে কি আর এখানে আমি মুআক্কার মুকাদ্দাম ওই কথাগুলি লাগাবো, মানে বলবো? হ্যাঁ লাগাবো, লাগাবো, কিন্তু আচ্ছা, ওটাকেই স্বাভাবিক বলবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। মানে আমরা বলবো মুবতাদা মুআখার হওয়াটাই এখানে স্বাভাবিক, মুআখারই তাকে হতে হবে। হুম, ঠিক আছে। আচ্ছা, শেষেরটা হচ্ছে আইন্দা মারিয়ামা কলামুন। এখানেও দেখেন আমাদের মুতাআল্লিক বিল খবর মুকদ্দাম, আর মুবতাদাটা এক্ষেত্রেও সাধারণ এবং মুআখার। তো এখানেও অর্থটা হচ্ছে মারিয়ামের একটি কলম আছে। শেষ দুইটার মিনিং একই। তো এইটাই আমি উপরে বলছিলাম যে লাম আর আইন্দা, এই দুইটা হচ্ছে আপনার আছের অর্থটা প্রকাশ করতে পারে একটা পার্টিকুলার স্ট্রাকচারে, যেটা হচ্ছে এই যে শেষেরটা, যেখানে আপনার মুক্তাদা কমন হয়, যে মুক্তাদার সাথে আলিফ লাম থাকে না যেটাতে, সেইটার ক্ষেত্রে আপনার অর্থটা আসলে একই। ঠিক আছে, তো আমি যদি বলি লি কলামুন বা লি কিতাবুন, আমার একটি বই আছে, আইন্দি কিতাবুন, আমার একটি বই আছে। তো এখানে একটা পার্থক্য হচ্ছে এরকম যে আইন্দাটা হচ্ছে, আইন্দা যেই মুতাআল্লিক বিল খবরটা আইন্দা ব্যবহার করে, তো এটা দিয়ে হচ্ছে আপনার কোনো কোনো জিনিস আছে বোঝানো হয়। ঠিক আছে, কোনো জিনিস আছে বোঝানো হয়। যেমন আমি যদি বলতে চাই, ধরেন আমার আমার একটি ভাই আছে বা আমার একটি বোন আছে, সেক্ষেত্রে আমি আসলে আইন্দা ব্যবহার করব না, সেক্ষেত্রে আসলে আমি ব্যবহার করব হচ্ছে আহ লি। ঠিক আছে, আমি যদি আমার কোনো আহ মানুষ, কোনো আত্মীয় স্বজন বা কোনো ভাই বোন এ ধরনের কিছু আছে যদি বলতে চাই, সেক্ষেত্রে আমি আসলে আহ কোনো ব্যক্তি আছে যদি বলতে চাই, আমি বলবো হচ্ছে লি উখতুন। ঠিক আছে, লি উখতুন। লি মানে হচ্ছে আমার আছে, উখতুন মানে হচ্ছে একজন বোন। তো আমার একটি বোন আছে বা আমার একজন বোন আছে। বা লি, আমি যদি বলি আখুন, আহ, লি আখুন,
মানে হচ্ছে আমার একটি ভাই আছে। তো এই ক্ষেত্রগুলাতে ব্যক্তি ব্যবহার করার বা মানুষ ব্যবহার করার ক্ষেত্রে আমরা আসলে লামটা ব্যবহার করব এই আছের অর্থটা আনার জন্য। আর যদি আমি কোনো জিনিস বোঝাতে চাই, যে বই আছে, কলম আছে, একটা ব্যাগ আছে, ঠিক আছে, বা ল্যাপটপ আছে, ফোন আছে, এগুলোর জন্য আমরা আসলে আইন্দা লি দুইটাই ব্যবহার করতে পারি, সমস্যা নেই। আপু সরি, আমি যদি বলি আমার একটা বিড়াল আছে, তাহলে ওটা কি খুব সুন্দর প্রশ্ন। লিতে যাবে? এটা লিতে যাবে না ইন্দাতে যাবে? আহ সম্ভবত আইন্দাতেই যাবে। আচ্ছা। আচ্ছা, তো এইটা হচ্ছে লি আর আইন্দার কম্প্যারিজন, যে কোনটার অর্থটা কিরকম আসে। তো এখন বইতে খুব ছোট্ট একটা অংশ আছে যেটা দেখে আমরা এই সেকশনটা শেষ করে দিতে পারি ইনশাল্লাহ। ও, তো তার আছে যেটা, সেটা আমরা গত গত ক্লাসে দেখেছিলাম। আর এই কিছু একটা আছে, এটা হচ্ছে আমার আইন্দা, এটার জন্য কিছু একটার অধিকার আছে বা কিছু একটার মালিকানা আছে। তো যেমন এখানে দেখেন, ওয়াইন্দাহু উম্মুল কিতাবি, ওয়াইন্দাহু উম্মুল কিতাবি। তো এখানে সাথে দিয়েও আইন্দার যেই ইয়াটা, আহ, বাক্যগুলা, সেগুলো আমরা সাথে দিয়েও করতে পারি অনুবাদ। দখলে দিয়েও করতে পারি, সাথে দিয়ে করতে পারি, অধিকারে আছে সেটা দিয়েও করতে পারি, মালিকানায় আছে সেটা দিয়েও করতে পারি। তো ওয়াইন্দাহু, এবং তার কাছেই বা তার সাথেই বা তার মালিকানাতেই বা তার দখলেই আছে উম্মুল কিতাব, মানে বইটির নির্যাস, বইটির নির্যাস, ঠিক আছে। তারপরে হচ্ছে ওয়াইন্দাহু মাফাতিহুল গায়বি, এবং কেবল তারই কাছে আছে বা তার নিকটেই আছে, তার সাথেই আছে বা তার মালিকানাতে আছে মাফাতিহুল গায়বি, মানে হচ্ছে অদৃশ্যের চাবি সমূহ। মাফাতিহ মানে হচ্ছে চাবি সমূহ, বহু বচন, আর আল গায়ব মানে হচ্ছে অদৃশ্য। তার মানে অদৃশ্যের চাবি সমূহ, ওয়াইন্দাহু মাফাতিহুল গায়বি। তারপরে আছে দেখেন এখানে, এটা আসলে লাম আর আইন্দা দিয়ে না, এটা এটা আমরা অলরেডি জানি, এটা আসলে অত আর আলোচনার কিছু নাই। তো ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন, এটা হবে আমাদের বাক্য, মুবতাদা মুআখার, এবং এটাই স্বাভাবিক অর্ডার। তো এই জন্য আমরা এটাকে আর কোনো ইখতিসাস বা বিশেষ অর্থ এখানে আনবো না। এটার মানে হচ্ছে তাদের অন্তরে একটি অসুখ আছে, তাদের অন্তরসমূহে একটি অসুখ আছে। তারপরে ওয়াবাইনাহুমা হিজাবুন, এখানে হচ্ছে বাইনা মানে হচ্ছে দুইজনের মধ্যে, বাইনাহুমা মানে হচ্ছে দুইজনের মধ্যে। তো ওয়াবাইনাহুমা হিজাবুন, এটাও আমাদের যেহেতু মুবতাদা কমন, মুআখার হওয়াটাই স্বাভাবিক, তাই এখানেও কোনো বিশেষ অর্থ আসবে না। তো তাদের, এবং তাদের দুইজনের মধ্যে একটি বাধা আছে, বা তাদের দুইজনের মধ্যে আছে একটি বাধা। তো এখানে একটা কথা বলে রাখি, যে আমরা যে ওই যে শিখেছিলাম যে চেইনের ভাঙন, চেইনের ভাঙন হলে সেই জায়গায় আমরা যদি অর্থ সুন্দর দেখায়, তাহলে আমরা আছে রয়েছে এই ধরনের কিছু বসাতে পারি। সেটা, সেই সেই কথাটা আসলে এখন এরকম হবে যে আপনার মুক্তাদার খবরের মধ্যে যদি আপনার এমন হয় যে আছে রয়েছে এরকম কিছু বসালে, বা অবস্থিত এরকম কিছু বসালে যদি ভালো দেখায় তাহলে বসাতে পারেন। আবার মুক্তাদা এবং মুতাআল্লিক বিল খবরের মাঝখানে যদি এরকম কিছু বসান, যদি ভালো দেখায় তাহলে বসাতে পারেন, যদি লাগে আর কি, ঠিক আছে। তো একই কথা, ওই ব্রেকে চেইন যদি এখানে অ্যাপ্লাই করতে চান, দেখবেন যে অ্যাপ্লাই হবে, অ্যাপ্লিকেবল এখানে। তো সেভাবেও চিন্তা করতে পারি, বা আমরা এখন যেহেতু মুবতাদা খবর মুতাআল্লিক বিল খবর চিনি, সেক্ষেত্রে আমরা এই মুবতাদা খবরের মাঝখানে বা মুবতাদা মুতাআল্লিক বিল খবরের মাঝখানে যদি ভালো দেখায়, ভালো শোনায় অনুবাদটা, সেক্ষেত্রে আমরা আছে রয়েছে,
অবস্থিত, হলো, হলেন, এ ধরনের কিছু বসাতে পারি যদি লাগে। তারপরে এই অনুশীলনটা আমরা দেখি যে ওয়াফি ওয়াফি আস-সামাই রিজকুকুম, ওয়াফি ওয়াফি আস-সামাই রিজকুকুম। বলেন এখানে ওয়াফি আস-সামাই, ওয়াফি আস-সামাই এই অংশটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর মুকদ্দাম। এখন মুবতাদা পরের যেটা যেটা হচ্ছে আমাদের প্রথম রফা রিজকুকুম, পুরাটাই হচ্ছে আমাদের মুবতাদা। এখন বলেন তো এখানে কি ইখতিসাস বা বিশেষ মিনিং আসবে নাকি আসবে না? আসবে আসবে আপু, না। আসবে, আসবে আপু। ও, আসবে আপু। আসবে না, আসবে না, মনে হচ্ছে তো আসবে না। হ্যাঁ আসবে, কারণ হচ্ছে রিস্ক হুকুম হচ্ছে নির্দিষ্ট ইদফা, সেজন্য আসবে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নির্দিষ্ট হলে আসে। সরি, আমি কনফিউজড হয়ে গেছি, হ্যাঁ সরি। আপুর কথা হ্যাঁ শুনতে তো পাচ্ছি না। ও, হ্যাঁ, এখানে রিজকুকুম হচ্ছে আমাদের মুবতাদা মুআখার এবং এটা মারিফা। কারণ মুদাফ ইলাইহি যদি নির্দিষ্ট হয়, মুদাফও নির্দিষ্ট হয়, তার মানে এখানে একটা বিশেষ ইখতিসাস বা বিশেষ মিনিং আসবে। তো এটাকে আমরা অনুবাদ করতে পারি এভাবে যে এবং আহ তোমাদের রিজিক আহ আকাশেই আছে। আসসামা মানে আকাশ বা আসমান। তো এবং তোমাদের রিজিক আসমানেই আছে। ঠিক আছে, তো এই যে আসমানেই বললাম, আমি একটা রস্যই লাগালাম, এইটা হচ্ছে ইখতিসাসটাকে, বা কেবলমাত্র লাগাতে পারি আমরা যে এবং তোমাদের রিজিক কেবলমাত্র আসমানেই আছে। ঠিক আছে, বা আমরা বলতে পারি তোমাদের রিজিক আছে কেবলমাত্র, শুধুমাত্র আসমানেই তোমাদের রিজিক রিজিক আছে বা রিজক আছে। তারপরে আছে ফিহি আয়াতুন বাইয়িনাতুন। বলেন নাজমা আপু এই পুরাটা ব্যাখ্যা করেন। জি আপু। ফিহি আয়াতুন বাইয়িনাতুন নাতুন। এই আয়াতুন বাইয়িনাতুন হচ্ছে, দেখে মনে হচ্ছে মওসুফ সিফা, এবং এটা হচ্ছে যেহেতু এটা কমন, সেজন্য এখানে হচ্ছে ফিহি, এখানে ই হবে না আর কি, ইখতিসাসটা আসবে না, কারণ এটাই হচ্ছে নর্মাল আর কি, নর্মাল ওয়ার্ডার। যখন হ্যাঁ মানে ফিহি হচ্ছে জার মাজরুর, জার মাজরুরের পরে যখন আম, মুবতাদাটা কমন আসে বা হচ্ছে নাকেরা হয়, তখন সেখানে ইয়ে হয় না আর কি, ইখতিসাসটা হয় না। হ্যাঁ। আচ্ছা, তো এখন তাহলে আমরা এটা অনুবাদ করব কিভাবে? আয়াতুন বাইয়িনাতুন মানে হচ্ছে সুস্পষ্ট আয়াত সমূহ। সুস্পষ্ট আয়াতসমূহ, আহ, মানে এইটার এটার মধ্যে, এটার মধ্যে আছে। এটা মানে কি আপু, হ্যাঁ এটা কোরআন বোঝানো হয়েছে আপু না? হ্যাঁ, কি খুব বলতে? সম্ভবত। হ্যাঁ, এখানে হিটা আমরা আসলে তার দিয়ে অনুবাদ করব না, আমরা এটি দিয়ে অনুবাদ করব, ইট দিয়ে অনুবাদ করব, এনেট। তো সুস্পষ্ট আয়াত সমূহ আছে এটির মধ্যে। ফি মানে হচ্ছে মধ্যে বা ভেতরে। আচ্ছা, তারপরে 3 নাম্বারটা হচ্ছে মিনহুম আল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আচ্ছা, প্রথমে যে অংশটা আছে সেটা হচ্ছে মিনহুম আল মুমিনুনা। তো মিনহুম হচ্ছে আমাদের মুতাআল্লিক বিল খবর মুকদ্দাম, এবং আল মুমিনুনা হচ্ছে এখানে মুবতাদা মুআখার। প্রথমে এতটুকু অংশ নিয়ে আমরা কথা বলি। তো এখানে এখানে বিশেষ অর্থ আসবে, এবং এখানে আমরা যেটা আগে থেকেই বলছিলাম যে এই যে মুকদ্দাম মুআখার হওয়া, এইটা হওয়ার কারণে অর্থে বা অনুবাদে কি বিশেষ
অর্থগুলা আসে বা কি কি ধরনের অর্থ আসতে পারে সেটা নিয়ে আলোচনা হয় হচ্ছে বালাগাতে। তো সেখানে অনেকগুলা এরকম টপিকের নাম আছে, যেমন কিছু কিছু নাম এই বইতে দেয়া ছিল, ইহতেমাম, ইখতিসাস, তারপর আরো কিছু নাম ছিল। তো সব সময় যে আসলে অনলির মিনিংটা হয় বা কেবলমাত্র শুধুমাত্র মিনিং হয় বা বিশেষ ভাবের মিনিং হয়, ব্যাপারটা তা না। তার একটা ভালো উদাহরণ হচ্ছে এইটা, যে মিনহুম আল মুমিনুনা, এইটা আসলে আপনার অবাক করার জন্য বা কোনো কিছু শকিং, খুব শকিং বা অবাক করার জন্য বা অবাক হওয়ার মতো বিষয়, সেই মিনিংটা বোঝানোর জন্য এইখানে এটা মুকদ্দাম মুআখার হয়েছে। তো এটার অর্থটা আসলে কিছুটা এরকম যে তাদের মধ্যেও আছে বিশ্বাসীরা, তাদের মধ্যেও আছে বিশ্বাসীরা, তাদের মধ্যেও আছে বিশ্বাসীরা। তো এই যে তাদের মধ্যে, ইভেন ইন দেম, ইভেন ফ্রম দেম, তো এই যে ইভেনটা আমি লাগালাম যে তাদের মধ্যে, এটা একটা আশ্চর্যের বিষয় যে তাদের মধ্যেও আছে বিশ্বাসী মানুষজন। তো এই যে শখটা বা হচ্ছে এই অবাক হয়ে যাওয়ার মতো বিষয়টা, এই অনুবাদটা আসছে হচ্ছে এখানের এই মুকদ্দামার মুআখার থেকে। তো এখানে কিন্তু আমরা আসলে এভাবে অনুবাদ করবো না যে শুধুমাত্র তাদের মধ্যেই আছে বিশ্বাসীরা। তো তাদের মধ্যে বলতে এখানে আসলে খ্রিস্টান আর জিউ যারা, ইহুদি যারা, তাদের মধ্যে বোঝানো হচ্ছে। তো হোম দিয়ে আর কি তাদেরকে বোঝানো হচ্ছে। তো এখানে আসলে মিনিংটা, অর্থটা এরকম না যে শুধু তাদের মধ্যেই বিশ্বাসীরা আছে, ব্যাপারটা কিন্তু তা না। মুসলিমদের মধ্যে মুসলিমরা তো বিশ্বাসী, তাই না? তো এখানে আসলে এই যে মুকদ্দাম মুআখার হয়েছে, এটার মিনিংটা হচ্ছে একটা শখ প্রকাশ করার জন্য বা একটা অবাক হওয়ার মতো বিষয় প্রকাশ করার জন্য, যে তাদের মধ্যেও বিশ্বাসীরা আছে। এবং তারপরে হচ্ছে ওয়াও এর কারণে আমি বললাম এবং, আকসারুহুম আল ফাসিকুনা, এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড। আকসারুহুম হচ্ছে আমাদের মুবতাদা, আকসারু মানে হচ্ছে অধিকাংশ, এবং আকসারু হচ্ছে আপনার একটা কম্পারেটিভ। কিন্তু এখানে এটা যেহেতু মুদফ হিসেবে কাজ করছে, তার মানে এটা সুপারলেটিভ হয়ে যাবে। তো তাদের অধিকাংশ, তাদের অধিকাংশ এবং তাদের অধিকাংশ, ঠিক আছে, হুম তাদের, আর আকসারু মানে হচ্ছে অধিকাংশ, এবং তাদের অধিকাংশ হলো হচ্ছে আল ফাসিকুনা, ঠিক আছে, আহ, এবং তাদের অধিকাংশ হচ্ছে ফাসিক। তো তাদের মধ্যেও বিশ্বাসীরা আছে। তো এই যে তাদের মধ্যেও বললাম আমি একটা, এই ও এর মধ্যেই হচ্ছে আমি এই মুকদ্দাম মুআখারটাকে ক্যাপচার করলাম, যে তাদের মধ্যেও আছে বিশ্বাসীরা এবং তাদের অধিকাংশ হলো ফাসিক, ঠিক আছে। তো এখানে আল ফাসিকুনা, এই শব্দটা নিয়ে আমরা একটু কথা বলি। আমাদের ক্লাসে এই এক্সারসাইজটা করানোর সময় এই শব্দটা নিয়ে কথা বলা হয়েছিল। এটা, এইগুলা হচ্ছে, এই ছোট ছোট সাইড নোট গুলো হচ্ছে আমাদের কোরআনের শব্দার্থের জন্য, যে কোরআনের বিভিন্ন যে শব্দগুলো আল্লাহ ব্যবহার করেছেন সেটা, সেটার গভীরতা কতটা বেশি সেটার একটা গ্লিমস আমরা পাই হচ্ছে এখান থেকে। তো আল ফাসিকুনা হচ্ছে আপনার, এটার অ্যানালজিটা এরকম বা ব্যাখ্যাটা এরকম, যে আপনার কোনো একটা ফল, কোনো একটা ফল যদি এমন হয় যে নষ্ট হয়ে গেছে, পচে গেছে, কিন্তু পচে গেছে ভিতরে, বাইরে থেকে দেখে আপনি বুঝতে পারছেন না যে সেটা পচে গেছে, বাইরে থেকে দেখে মনে হচ্ছে ফলটা ফ্রেশ, এখনো ঠিক আছে, খাওয়া যাবে, কিন্তু আসলে ভিতরে এটা পচা, ঠিক আছে। তো যখন আপনি ফলটা কাটবেন মাঝখান দিয়ে বা ফলটা যদি আপনি টুকরা করেন, তখন আপনি গিয়ে দেখতে পাবেন যে ও আচ্ছা, ভেতরে তো পচা, তার আগ পর্যন্ত বোঝা যায় না। তো বাইরে থেকে মনে হচ্ছে ফ্রেশ, ঠিক আছে, কিন্তু ভেতরে নষ্ট হয়ে গেছে, সেই সেই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে ফাসিদ। ফাসিক না, কিন্তু ফাসিদ, ঠিক আছে, ফাসিদ। আর ফাসিক কোনটা, তাহলে যেই যে শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন কোরআনে, সেইটার কনসেপ্টটা হচ্ছে এরকম, যে যেই ফলটা আসলে ভেতরেও পচে গেছে এবং বাইরে থেকেও আসলে আপনি যে পচে পচে গেলে বা গলে গেলে হালকা পানি পানি হয়ে যায় না, একটু লিকুইড ধরনের হয়ে যায় না ফল, যেমন আপেলের কথাই যদি বলি, নরম হয়ে যায় এবং একটু পানি পানি হয়ে যায়, বাইরে থেকে দেখলেই বোঝা যায় যে এটা নষ্ট হয়ে গেছে। জি। জি যেই আপু। ফলগুলো ভেতরে নষ্ট হয়ে গেছে এবং বাইরে থেকেও আপনি দেখতে পাচ্ছেন যে এরকম একটু লিকুইড বের হয়ে গেছে, তরল, এবং আপনি দেখেই বুঝতে পারছেন এটা নষ্ট, সেইটাকে বলা হয় হচ্ছে ফাসিক, ঠিক আছে, সেইটাকে বলা হয় হচ্ছে ফাসিক। তো এটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে যারা ফাসিক ব্যক্তিবর্গ যারা, তাদের আসলে করাপশনটা বা দুর্নীতিটা ভেতরেও, ঠিক আছে, অবক্ষয়টা ভেতরেও এবং বাইরে থেকেও সেটা আসলে দেখা যায়, ঠিক আছে। তো দুইটা আলাদা কনসেপ্ট, একটা হচ্ছে ফাসিদ আর একটা হচ্ছে ফাসিক।
তো ফাসেক হচ্ছে যে করাপশনটা ভেতরেও আছে এবং বাইরে থেকেও সেটা দেখা যায়। আচ্ছা, তো এরপরে জটিল বাক্য যেটা, সেটা হচ্ছে আমরা অলরেডি শিখেছি খুব ভালোভাবেই। তো আজকে আমরা আসলে এই পর্যন্তই রাখবো, জটিল বাক্যের আগ পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা দেখলাম যে আহ আইন্দা কিভাবে কাজ করে, লামের লাম দিয়ে, লাম হার্ফ জার দিয়ে গঠিত জুমলা ইসমিয়া গুলা কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে আরেকটা কথা ছিল, আরেকটা কথা গুরুত্বপূর্ণ যেটা আমি একটু বলে রাখি, যে এই যে লাম আর আইন্দা, এটার অর্থটা যে আমরা বললাম আছে হয়, অনুবাদে আছে অর্থটা আসতে পারে, এটা কিন্তু শুধু জুমলা ইসমিয়ার ক্ষেত্রে, জুমলা ফিআলিয়ার ক্ষেত্রে না। ঠিক আছে, যে আহ, এই যে আমরা বললাম মারিয়ামের একটি কলম আছে, আইন্দা দিয়ে বললাম, লাম দিয়ে বললাম জার মাজরুর, এটা কিন্তু শুধু জুমলা ইসমিয়ার ক্ষেত্রে, জুমলা ফিআলিয়ার ক্ষেত্রে এটা না, অ্যাপ্লিকেবল না। ঠিক আছে, এটা আপনারা একটু নোট করে রাখবেন। আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো, কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। জি আপু, আমার একটা কোশ্চেন ছিল, আপনি একটু লাস্টের ইয়েটাতে যাবেন আপু, এক্সাম্পলে, একদম শেষে যে এক্সাম্পলটা আপনি দেখাইলেন বই বইতে থেকে। জি, জানি না সময় আছে কিনা। সময় আছে, বলেন। আচ্ছা, এখানে 3 নাম্বার। জি, এখানে হচ্ছে মিন হোমুল মিনুনা। আমি যদি একটু অ্যানালাইজ করি তাহলে এখানে মিনুনা মুবতাদা, হ্যাঁ মুআক্খার। তো ওয়া আকসারুহুম, এইটা কি মানে আরেকটা জুমলা ইসমিয়া শুরু হলো, নাকি আমি একসাথে এক্সপ্লেন করব যে আল মুমিনুনা এবং ওয়া আকসারুহুম হচ্ছে দুইটাই একসাথে হচ্ছে মুবতাদা? না, আরেকটা নতুন জুমলা ইসমিয়া। ওকে, হুম, সেটাই তো ঠিক কোশ্চেন ছিল, ওয়াও আমরা, জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ ওয়াইয়া, ওয়াইয়া কি, তো ওয়াও আমরা এতদিন দেখেছিলাম যে হারফ আতফ হয়, আগের কোনো কিছু একটার সাথে কানেক্ট করে, কিন্তু জি, ওয়াও এর আরেকটা কাজ হচ্ছে যে আপনাকে এটা ইন্ডিকেট করে যে একটা নতুন বাক্য শুরু হচ্ছে। ঠিক হুম আছে, হুম তো আগের বাক্যটা শেষ, নতুন একটা বাক্য শুরু হয়েছে। ওয়াও এর অনেকগুলা কাজ আছে, তার মধ্যে একটা হচ্ছে হারফ আতফ হওয়ার কাজ, আরেকটা হচ্ছে যে আপনার কোনো একটা নতুন বাক্য শুরু হচ্ছে এটা ইন্ডিকেট করা। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওয়াও সেক্ষেত্রে আর অনুবাদও করা হয় না, তো এবং এবং হয়তো বলা হয় না, অনেক ক্ষেত্রে শুধু পরের বাক্যে চলে যায়, অনেক ক্ষেত্রে এবং দিয়ে অনুবাদ করা হয়। তো অনেক কিছুই ঘটে যেটা আসলে অনুবাদে কনটেক্সটের উপরে নির্ভর করে, যে আমরা কি এবং বসাবো নাকি এটা একটা জাস্ট ফুল স্টপের মতো একটা নতুন বাক্য শুরু হয়েছে, অনুবাদে কিছু আসবে না, এরকম কিনা, সেটা কনটেক্সটের উপরে ডিপেন্ড করে। ওকে, হুম। আর খুব ভালো লাগলো আপু, ওই যে ফার্স্ট কোনের এক্সাম্পলটা আপনি ইয়ে করে বললেন, ভালো লাগলো। জাযাকাল্লাহু খাইরান আপু। হ্যাঁ, ওই একই তো, কোরআনে আসলে যেই ভোক্যাব গুলা ব্যবহার করা হয়েছে, আল্লাহ যেগুলো ব্যবহার করেছেন সেগুলা আরবি ভাষাতেই আসলে আপনার শব্দগুলা, বিশেষ করে কোরআনে ব্যবহৃত শব্দগুলা এত বেশি প্রোফাউন্ড এবং গভীর যে এগুলা প্রত্যেকটা শব্দ নিজেদের মধ্যে এক একটা স্টাডি বলতে পারেন, মানে আপনি বিশাল বিশাল নোট তৈরি করতে পারবেন এগুলোর উপরে। জি আপু, আসলে এগুলোর জন্য মানে তাফসীর শুনলে আর কি বেশি হয়, মানে অর্থ পড়লেও মনে হয় অতখানি হয়তো বোধগম্য হবে হ্যাঁ, না। তাফসীর, না, তাফসীর শুনলে ভালোই হবে। আপনার বিভিন্ন শব্দ আপনার ক্লাসিক্যাল আরবিতে তাফসির যারা করেন, বিশেষ করে আরবিতে যারা তাফসির করেন, বা আরবি হুম থেকে ইংলিশে যারা, অন্য ল্যাঙ্গুয়েজে যারা তাফসির করেন, তারা দেখবেন যে এই ওয়ার্ড গুলা কোরআনের আয়াতে যে শব্দগুলা ব্যবহার হয়েছে সেটা ক্লাসিক্যাল আরবিতে, যে আরবিটা আমরা শিখছি, প্রাচীন হুম আরবিতে অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার আরবিতে কিভাবে ব্যবহার হতো, মানে সাহাবীরা কিভাবে বুঝেছিল এই শব্দটা, কিভাবে ইউজ হতো, বা আরবি সাহিত্যে, সেই সময়কার আরবি সাহিত্যে কিভাবে ব্যবহার হতো, সেইটা অ্যানালাইজ করে। ঠিক আছে, কারণ হুম এটা তো আমাদের লাগবে, কারণ সাহাবীরা কিভাবে ওয়ার্ডটা বুঝেছে সেভাবেই তো আমাদেরকে বুঝতে হবে। জি, তো যার কারণে হচ্ছে তখন দেখা যায় যে একটা ওয়ার্ডের মধ্যে আরো কি কি মিনিং যুক্ত হয়, কোথায় কোথায় ব্যবহার হতো সেইটা আলোচনা করা হয়। এবং সেখানে আসলে মূল, মানে ইন্টারেস্টিং ব্যাপারটা, যে আসলে এই ওয়ার্ডের সাথে আরো কি কি বোঝানো হচ্ছে। তো আমরা যেমন ফাসিকুন, আমরা শুধু ফাসিক হিসেবে এটা অনুবাদ করে দিই, আসলে এটার আরো অনেক
লেয়ার অফ মিনিংস আছে, যেটা ওই স্টাডিতে গেলে তখন আমরা আসলে ধরতে পারি। জি। ঠিক আছে, যাই হোক, তো আমরা আজকের ক্লাস এখানে শেষ করে দিই ইনশাল্লাহ। আজকে সময় আমাদের শেষ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।